বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ তৃতীয় শ্রেণীর নিচে করি অংশের অর্থাৎ 18 পৃষ্ঠার নিচে করি অংশের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো 18, 19 পৃষ্ঠার সমাধান তোমাদের একটা ভিডিওর ভিতরে দেবো এবং পরবর্তী অংশে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে। তাহলে আমরা দেখো প্রথমেই 19 পৃষ্ঠার ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো প্রথমে দেখো কতগুলো এই ব্লক আছে, কতগুলো ব্লক আছে। প্রথমে দেখো এইটা হলো 1000, মানে এখানে আছে 10টা, এখানে আছে 10টা, তার মানে এখানে 1000, এখানে 1000, 2000, 2000, আর এখানে দেখো 100, এখানে 100, এখানে 100, 100, তার মানে 2400, আর এইখানে 5 10 50, আর এখানে আছে কয়টা 1 2 3 4 5, মানে 2455। এইটা হলে 2000, 2 এর ঘরে 1000, এইটির ঘরে 4 এর ঘরে 100, এইটি হলে 5, আর এইটি হলে 5, তাহলে 2455। সংখ্যাটি দাঁড়াইলো কত? সংখ্যাটি দাঁড়াইলো হলে 2455। এখন নিচের প্রশ্নগুলো উত্তর দিই। বক্সে কতগুলো 10,000 আছে? আমরা দেখি বক্সে কতগুলো 10,000 আছে। আমরা এখান থেকে বক্সে 10,000 আছে। দেখো এই যে একটা 10,000, এই যে একটা 10,000। বক্সে 10,000 আছে দুইটা, 1000 আছে 10টা, এই যে 1000, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এরকম ভাবে করান। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিই। দুইটি 10,000 সমান 20,000। তারপরে কত? 10টি 1000 সমান 10,000। 10টি 1000 সমান 10,000, 10,000 সমান 10,000। দেখো 4টি 100 সমান 400। 10,000, দেখো এই যে 10, এই যে 10, এই যে 10, এই যে 10। 6টি 10 60। তারপরে দেখো 1 আছে কয়টা? দেখো এই যে রঙের 1 2 3 4 5 6। 6টি 1 সমান 6। তাহলে আমরা সংখ্যাটা কত পাইছি? দেখো এখানে নামলো 6, এখানে নামলো 6, এই ঘরে নেমে গেল 4, আর কত নেমে গেল? দেখো এই শূন্য নেমে গেল, শূন্য কিছু নাই বলি, আর 3, 30,466। বক্সে কতগুলো এত আছে? তাহলে এই সংখ্যা আমাদের জানতে চাইনি, সংখ্যাটি কত? সরি, সংখ্যাটি জানতে চাইনি। তাহলে এই মোট দুইটি আছে 10,000, 20,000, 10টি আছে এত, 4টি আছে এত, 6টি আছে এত, 6টি আছে এত। তাহলে এটা হলে 1 নম্বরের জন্য জানতে চাইছি শুধু দুইটি 10,000, 10টি 100, 1000, 4টি 100, 6টি 10, 6টি 1। এবার আমরা লিখব দুইটি 4টি 100 সমান 400, 6টি 10 সমান 60, 6টি 1 সমান 6। অতএব সংখ্যাটি সমান 30,466। 30,466। হ্যাঁ, এভাবে আমরা দুটি সংখ্যা পেয়ে গেলাম। এখন 30,605, 30,605, 30,605 আমরা লিখলাম, এখানে লিখিনি। হ্যাঁ, 30,605 লিখলাম। 30,605 আমরা সংখ্যাটি লিখছি। দেখো 30,605। তারপরে দেখো 57,563, 57,563,
563 এখানে লিখে দিলাম। তারপর 87,007, 87,007, 87,000 মানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 30,000, 10,000, 57,000 বললেই 5 ঘর চলে যাবে, 5 ঘর। হ্যাঁ, 9,000-এর উপর থেকে 10 থেকে শুরু করলে সব 5 ঘর, 5 ঘরের হিসাব। তারপর দেখো বলছে 8টি 10,000, 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 8টি 10,000 মানে 80, 8টি 10,000 মানে 80,000, 8 10-এ 80, 80,000 আর 4টি 1,000, তার মানে কত সংখ্যাটা দাঁড়াচ্ছে দেখো, 8টি 10,000। তাহলে তোমাকে লিখতে হবে ওই যে ওইভাবে, 8টি 10,000, 8টি, 4 নম্বরটা এভাবে লিখবো, 8টি 10,000 আর কত বলছি, 4টি 1,000, 4টি 1,000 সমান 4,000। তাহলে আমরা মোট পাইলাম কত, 84,000। যোগ কত বলছে না, আমরা এই যে 80,000 আর 4,000 এমনি মনে মনেই করলো, এখন তোমাদের যোগ শেখায়নি এটা, এভাবে মনে করবে 80,000 আর 4,000, 84,000। 8টি 10,000, 9টি 1,000, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 8টি 10,000 মানে আবার আমরা বলি 8টি 10,000 মানে 80,000, 9টি 1,000 মানে 9,000। তাহলে 6 নম্বরটা আমরা দেখি, ও এটা আমরা করলাম 4, এবার আমরা এটা 5 করছি। 8টি 10,000, 8টি 10,000 সমান 80,000, 9টি 1,000 সমান 9,000, আর কত বলছি, 9টি 1, 9টি 1 সমান 9। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত, 9, 2 শূন্য দিন নিচে 2 শূন্য নেমে গেল, তারপর নামলো 9, তাহলে 89,009, 89,009। তোমরা যদি এইটি একবার লিখতে পারো তাও লিখতে পারবো, হ্যাঁ, 89,009। তুমি যদি মনে করো যে না আমি অত পারছি নি, আমি এটি বুঝতে পারছি 89,000, 80,000, 8 10-এ 80,000 আর 9,000, 9,000 হয়ে যাবে। তারপরে 9টি 10,000, 9টি 10,000 মানে 90,000, 9টি 1,000, 9টি 100, 9টি 10 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমি এখানে পাইছি দেখো 9টি 10,000 সমান 9 90,000, 9টি 1,000 1,000, 9,000, 9টি 100, 9টি 100 সমান 900, 9টি 10 সবগুলো একক দশক সবগুলো আছে সমান 90, 9টি 1 সমান 9। তাহলে প্রথমে এই 9 নামবে, তারপর এই 9 নামবে, তারপরে দেখো এই 9 নামবে, এই 3, তারপর 4 নম্বর এই যে উপরে নম্বরটা নামবে, তারপরে এই সব শেষে 99,900 অঙ্কবিষ্ট হয়। আমরা জানি একক, দশক, শতক, হাজার ও জোট, তার মানে 5 অঙ্কবিষ্ট। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা খুঁজি, 7 8, 7 8, 7 9, দেখিছো এই সবার 7 আছে, কিন্তু এখানে আছে 9, এরও আছে 9, 2 9 সমান সমান 9, কিন্তু 2 নম্বর সংখ্যা যাই দেখো এর 8, এর 2, তাহলে অবশ্যই এটা হবে। তারপরে দেখি কালো রং করা বাম হাত দিক দিয়ে, বাম দিক থেকে মানে এই দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে চতুর্দশ
এত সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি পাবে? এখানে দেখো 2 7 2 7 2 5 2 5 2 7 2 7 2 5 9 7 2 5 7 9 2 5 7 9 2 5 7 9। আমরা এটা দিলাম। দেখো দুটো একই সংখ্যা, বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? 27 75 27 75 27 57 27 57 25 97 25 97 25 79 25 79। প্যাটার্নটির নিয়ম হলো 5 10 15, মানে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। প্যাটার্নটি খালি ঘরের সংখ্যাগুলো কত? 2 2 করে বাড়ছে। দেখো 7, 7-এর পরে 11 4 বাড়ছে, 11-এর পরে 14 4 বাড়ছে, ও সরি 7 8 9 10 11 4 বাড়ছে। তাহলে 11 থেকে 4 বাড়ালে 15, 15 থেকে 4 বাড়ালে 19, 19 থেকে 4 বাড়ালে কত? 23। ওফো, এখানে তো এটা পূরণ করতে হবে না, তাহলে 15 আর 23, 15 আর 23 এটা হবে। হ্যাঁ, এখন খালি ঘরের সংখ্যাগুলো পূরণ করি। দেখো এই সংখ্যাটি, আমরা একটা ভিডিওটা একটু বড় হলে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, কারণ আমরা এই পৃষ্ঠাটা এই পুরাই ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করছি, পরবর্তী পৃষ্ঠায় আলাদা করে একটা আলাদা ভিডিও হবে সেজন্য। দেখো খালি ঘরের শূন্য দশক 5 একক, তাহলে 3 5 0 5। 7100 4 দশক 5 একক, মানে সবগুলো আছে 7 1 4 দশক 4 5। তারপর 2002 শতক 2 দশক 7 একক 2000। আর এই দেখো দেখো 2 দশক আছে, শতক নাই, শতক আছে নাই, তাহলে শতক নাই, তাহলে এই যে 2 7 সংখ্যাটি 5006, 5006। শতকটা তো কিচ্ছু নাই, সেজন্য শতক নাই দশক নাই। এত সংখ্যাটি হচ্ছে 4307 দশক 5 একক। এই কোষ থেকে যেতে হবে 5 একক 7 দশক 3 শতক 4000। এগুলো তোমরা দেখো, একক কত 9, দশক হইল 0, শতক হইল 0, এই যে শতক 3 নম্বর ঘন্টা মানে 0, 4000, 5 হলে অযুত। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।